সো আমরা এই ভিডিওতে দেখব যে কিভাবে আমরা একটা শপিফাই থিম ডেভেলপমেন্টের জন্য বেসিক সেটআপটা কেমনে করব। সো বেসিক সেটআপটা করার জন্য আমাদের যে প্রথমে যে কাজটা করতে হবে, যে কোনো ফোল্ডারে গেলে গিয়ে আমরা এখানে লিখব, আমরা একটা যে কোনো ফোল্ডার তৈরি করি। প্রথমে আমরা কিচ্ছু করবো না, জাস্ট আমরা এটা কিন্তু কমান্ডের দ্বারাই পারি, কমান্ডের সাহায্যে আমরা এই ফোল্ডার তৈরি করতে পারি, বাট আমি ম্যানুয়ালি করে দেখাচ্ছি আপনার এবং এটা করে দেখাবো। বা আমরা কি করব, প্রথমে এখানে দিলাম যে থিম ডেভেলপমেন্ট, যদি বানান ভুল হয় সেটা আমাকে ক্ষমাশীল দৃষ্টি দেখবেন। আর এইখানে আমরা এইভাবে তৈরি করে আমরা এইখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা কাজটা করতে পারি। এইখানে আমরা এইভাবে ভিএস কোডে আমরা করব, আমরা নোটপ্যাডে করব না। সো আমরা ভিএস কোডে এটা ওপেন করলাম। সো ফোল্ডারটা কিন্তু ওপেন করলাম, ওপেন করার পর যে আমাদের যে কাজটা আছে সেটা করলাম। এর আগে আমি কমান্ডের সাহায্যে কিভাবে সেটা তৈরি করব এই ফোল্ডারটা সেটা দেখেই। সো এটা দেখার জন্য আমাকে কমান্ড যে ইয়াটা করতে হবে, এবং এই আমার আগে থেকে কিছু একটা রান ছিল, সো এই রানটাকে আমি রিমুভ করে দিব। সো এখন আমি কোন ফোল্ডারে আছি, আর ব্লাঙ্ক থিম এইখানে আছি, বাট আমি এখান থেকে ব্যাক হয়ে যাই। সো ব্যাক হয়ে যাই। সো এখন ব্যাক হয়ে আমি এখন কি শপিফাই ডেভেলপমেন্ট থিমে আছি। সো এখানে এম কে ডিআইআর লিখে আমি যদি এখানে লিখি থিম ডেভেলপমেন্ট 1, এখন 1 লিখলে দেখবেন আমার এই নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি কিভাবে চেক করবো, এটা এলএস দিয়ে দেখবো। দেখেন আমরা আগে কি করছি, থিম ডেভেলপমেন্ট, এটা আমাদের থিম ডেভেলপমেন্ট প্রথম কি বললাম, নতুন ভাবে যেটা করলাম সেটা এটা 1, আর হচ্ছে আপনার থিম ডেভেলপমেন্ট এটা হচ্ছে আপনার আগের। সো এখন আমাদের যে কাজটা হচ্ছে, আমাদের এই ফোল্ডারটাকে ওপেন করতে হবে। আমরা অলরেডি থিম ডেভেলপমেন্ট ওপেন করে রাখছি। এখন ওপেন করার পর আমাদের যে কাজটা করতে হবে, যেই ফোল্ডারে আমরা আমাদের থিমটা কাস্টমাইজ করব, সেই ফোল্ডারে আমরা কি এলএস করে ঢুকে যাই, সিডি করে ঢুকবো। সে এখানে দিব থিম ডেভেলপমেন্ট, থিম ডিভি ওহো ডেভেলপ ডিভি ডিইভি এলো ডেভেলপমেন্ট, থিম ডেভেলপমেন্ট, আমরা থিম ডেভেলপমেন্টটাতে যাই। সো এখানে আমরা যখন থিম ডেভেলপমেন্ট দিলাম, আমার এখানে ভুল হয়েছে কথা। সো আমি এটা কপি করি, সিডি, আমরা এটা কপি করে এই যে ফোল্ডারের ভিতরে ঢুকে গেলাম। সো এর ফোল্ডার আমার তো ওপেন করাই আছে। এখন যেটা দেবো শপিফাই থিম শপিফাই ডেভ দেওয়ার পর আমাকে কিছু এখানে ইরর শো করবে। সো ইরর গুলো দেখে দেখেই কিন্তু আমরা ফিক্স করবো। আসলে আমরা কোনো মুখস্থ করবো না, যে আমরা থিম ডেভেলপমেন্টের জন্য যে বেসিক স্ট্রাকচার, শপিফাই যে স্ট্রাকচারটা আছে সেটা আমরা কেমন ফিক্স করবো সেটা দেখি। সো এখানে বলছে কি যে তোমার লেআউট নামে কোনো ফোল্ডার নাই, এবং থিম ডট লিকুইড নামে কোনো ফোল্ডার নাই। সো আমরা এখান থেকে লেআউট নামে আমরা একটা ফোল্ডার তৈরি করি। সো এই যে আমাদের থিম, এইখান থেকে থিম ডেভেলপমেন্ট এইখান থেকে আমরা ফোল্ডারটা করে ফেলাম। করার পর আমাদের যে কি করতে হবে, আমরা সব এই ইরোর দেখে ফিক্স করব। সো থিম ডট লিকুইড, এই যে থিম ডট লিকুইড এই নামে একটা আমাদের কি ফোল্ডার করতে হবে, থিম ডট লিকুইড। সো আমরা এটা কপি করি, কপি হচ্ছে না, কপি করতে অনেক সমস্যা হচ্ছে, কষ্ট হচ্ছে আর কি। সো এখান থেকে আমরা এইখানে আগে ফোল্ডারটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা আন্ডারে এটা দিয়ে দেবো, থিম ডট লিকুইডে আমরা এটা দিয়ে দেবো। এর আগে আমাদের এখানে কি লিকুইডটা সিলেক্ট করতে হবে, না হলে আমাদের ইয়ে হবে। আমরা এটা লিকুইডটা সিলেক্ট করে নিলাম, লিকুইড ফাইলটা। এখান থেকে আমরা একটা শর্টকাট দিয়ে আমরা যেটা বেসিক আসলে বেসিক ইয়াটা ডেভেলপটা সেটা আমরা করে নিলাম, এইচটিএমএল যে বেসিক টেমপ্লেটটা সেটা নিয়ে নিলাম। নেওয়ার পর আমাদের এখন কি বলছে দেখি, নেক্সটে কি বলছে। সো নেক্সটে বলছে আমাদের যে কনফিগ নামে, কনফিগ ফোল্ডারের মধ্যে সেটিং ডট স্কিম এইটাও লাগবে। সো এটাকে আমরা কপি করি, কনফিগটা কপি করি। কপি করার পর আমরা এই ব্ল্যাঙ্কে এখানে ক্লিক করব। এখানে আমার কোনো সিলেক্ট নাই। সো এখান থেকে আমরা ফোল্ডার ক্রিয়েট করার পর এখানে আমরা কনফিগ দিয়ে দিলাম। তারপরে আমাদের কি করতে হবে, কনফিগের মধ্যে কি নিতে হবে, সেটিং স্কিমা ডট জেসন, এটাকে আমরা নিতে হবে। সো এটাকে আমরা নেওয়ার পর আমরা এর আন্ডারে একটা এই ফাইলটা আমরা দিয়ে দিই। কিচ্ছু করবো না আপাতত, খালি জাস্ট যে ফোল্ডারগুলো নিতে বলছে সেই ফোল্ডারগুলোই আমরা নিব, আর আদারওয়াইজ আমরা কিছু এক্সট্রা কাজ করবো না। সো এখান থেকে আমরা নিচে আসি, নিচের টেমপ্লেটের মধ্যে গিফট কার্ড লিকুইড নামে আমাদের একটা লাগবে। সো এখান থেকে আমরা টেমপ্লেটটা কপি করি, টেমপ্লেট নেমটা কপি করি। নেম করার পর এইখানে আমরা বাইরে ক্লিক করে আমরা একটা ফোল্ডার করে নেই। সো টেমপ্লেট আমরা ফোল্ডার তৈরি করে নিলাম। এর আন্ডারে আমাদের কি করতে হবে, সো টেমপ্লেটের ভিতরে গিফট কার্ড নামে লিকুইড নামে আমরা একটা ফাইলের দরকার আছে। সো এই ফাইলটা আমরা কি করব, সো এখানে কপি করে দিয়ে দিব। সো এখন দিয়ে দিলাম, আমি কিচ্ছু করতেছি না, কিন্তু আপনারা দেখেন সেখানে যে বলছে আমি সেই কাজটা করতেছি, কমান্ড। সো এরপরে আর কিন্তু কিছু নাই, এখন না থাকার ফলে আমরা এটাকে স্টপ করব। স্টপ করার পর আমার যে কাজটা হচ্ছে সেটাকে আবার ওই কমান্ডটাই রান করব। এখন আবার সে কি বলে, সো এখন দেখি আমাদের সে কি বলে।
একটু লোড নিচ্ছে, এটা নেটের উপর ডিপেন্ড করবে, যেহেতু একটু এটা ওপেন হচ্ছে। কনফিগ আপনারা ইয়েস দিবেন। সো আমাদের দেখেন এখানে ওপেন হইলো, এখন ওপেন হওয়ার পর আমাদের একটা ইরো শো করছে। এখন আমাদের ইয়াটা দেখলে কিরকম দেখাচ্ছে দেখি। সো এইরকমটা দেখাচ্ছে, মানে এখানে কিচ্ছু নাই, এখানে কোনো ইয়ে নাই। সো এখন আমাদের যে কাজটা হবে, কাজটা করতে হবে, এখানে বলছে কি কনফিগ সেটিং স্কিমা ডট জেসন ফেল, এখানে কি ফেল টু আপলোড ফাইল লেআউট থিম লিকুইডের মধ্যে আমাদের কি এটা দিতে হবে, এটা লেআউটের মধ্যে বডির ভিতরে দিতে হবে। এখানে বলছে ইন দা বডি সেকশন অফ দা টেমপ্লেট। সো আমরা এই টেমপ্লেটটা কপি করি, কপি করার পর আমরা ভিএস কোডে যাই, ভিএস কোডে গেলে আমরা কি করি, এখান থেকে আমরা বডিতে ওই যে কোডটা আমরা দিয়ে দেই। এরপরে আমাদের কি ইরোর শো করতেছে দেখি। সো এরপরে কি কোনো ইরোর আছে? সো আমরা দেখেন এরপরে আমাদের যে ইরোরটা আসে যে এই মিসিং হেডার ডট টেমপ্লেটের মধ্যে আমাদের এই কনভিটা দিতে হবে। সো আমরা এটাকে কপি করি। সেটা কি কোথায় দিতে হবে, এখানে বন্ধু বলে দিছে লিকুইড থিম ডট লিকুইড, এটা কিন্তু মিস্টেক করা যাবে না। সো এখানে আমরা হেডারের মধ্যে দিয়ে দিই। তো এখানে আমরা হেডারের মধ্যে দিয়ে দিলাম। এখন আমাদের কোনো সমস্যা আছে? এখন বলতে কোনো সমস্যা নেই। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা আবার আমরা একটু এটাকে স্টপ করি, আর স্টপ করে আবার রান করি, কোনো সমস্যা দিচ্ছে নাকি। সো আমরা কিন্তু কোনো ডকুমেন্ট দেখতেছি না, কোনো কিছুই দেখতেছি না, জাস্ট একটা কমান্ডের মাধ্যমে কি কি সমস্যা দিচ্ছে সেই সমস্যাগুলো ফাইন্ড করে আবার সেগুলো সলভ করে আমরা কিন্তু আবার রান করতেছি। রান করার পর আমরা দেখবো যে আসলে আমাদের কি সমস্যা, কি রোড। সো আমাদের সবগুলোই এখন ডান। মিসিং কনফিগ ডট হেডারের মধ্যে আমাদের এটা তো দিয়ে দিলাম। তো এরপরে সমস্যা কেন দেখাচ্ছে? ও আসলে হেডারের মধ্যে দিই নাই, এটা আসলে সমস্যা। এটা কপি করি, কপি করে আমরা এই যে এটা কি কিন্তু পুরোটাই আসে নাই। এখন কিন্তু সমস্যাটা মেবি ফিক্সড। এখন আমরা আমাদের যে ইয়াটাকে একটু লোড দেই। তো লোড দেওয়ার পর আমরা এখানে যাই দেখি, তারপরেও কিছু ইরর শো করতেছে। আমরা আবার একটু কমান্ডটাকে রান করি, কন্ট্রোল সি দিয়ে আমরা আরেকবার কমান্ডটাকে রান করি। এখানে সেটিং এর মধ্যে স্কিমের মধ্যে আমাদের কিছু ইয়ার ডিফাইন করতে হবে। এটা আমরা দেখতেছি বিষয়টা কি নিব, এটাকে আমরা একটু রান করে নিই। রান করে নিলে আমরা বুঝতে পারবো। সো এখানে আর কোনো কিছু নেই, স্কিমার ভিতরে কিছু দিতে বলতেছে। সো এখন আমরা স্কিমের ভিতরে কিছুই দিব না, আমরা আমাদের যে ইয়াটা এরকম একটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে নট ফাউন্ড। সো এখন আমাদের থিম ডট লিকুইড নামে একটা ফাইল নিতে হবে। সো আমরা কোথায় নেব, টেমপ্লেটে আমরা টেমপ্লেটে একটা ফাইল নিব, আর ইন্ডেক্স ডট লিকুইড ইন ইন্ডেক্স ডট লিকুইড লিকুইড ইন্ডেক্স লিকুইড দিব। লিকুইড নিয়ে আমরা এখানে কিচ্ছুই দিব না, আমরা এখন আমাদের প্রজেক্টটা একটু দেখবো কিরকম। সো আমাদের প্রজেক্টটা কিন্তু এখন ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, তার মানে আমাদের ডেপ্লয়মেন্টের জন্য রেডি। আমরা এখন যে কোনো কোড করলে আমাদের এইখানে দেখাবে। এখন কিভাবে আমরা বুঝবো যে আসলে কোডটা করলে আসবে? সো আমরা কোডটা করলে আসবে এমনটা বোঝার জন্য আমাদের থিম ডট লিকুইডে যাব। লিকুইডে আসার পর এই যে হেডার সেকশনে আছে, সো এখানে আমরা H2 দিয়ে আমরা যে কোনো একটা ইয়ে নেই। সো সেখানে আমরা লিখি this is theme development theme development সেকশন আমরা এটা লিখলাম। সো এটা লেখার পর আমরা এখন আমাদের ওয়েবসাইটে গেলে দেখবো যে আমাদের কিন্তু লেখাটা চলে আসে। তার মানে আমাদের যে কাজটা বেসিক যে টেমপ্লেট ডিজাইনে শপিফাই টেমপ্লেট ডিজাইনে বেসিক কাজটা সেটা কমপ্লিট। সো থ্যাংক ইউ সো মাচ। এর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমরা নেক্সট ভিডিওতে দেখবো যে কিভাবে আমরা টাইলউইন সিএসএস ইনস্টল করতে পারি আমরা শপিফাই থিম ডেভেলপমেন্টের ক্ষেত্রে। সো থ্যাংক ইউ।